আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আসির সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এতদিন ধরে নিয়মিত ভিডিও না দেওয়ার কারণে আমি দুঃখিত। এখন থেকে কিন্তু নিয়মিত ভিডিও আসবে। আজকে এই ভিডিওতে আমরা সি প্রোগ্রামিং এর নতুন একটা কনসেপ্ট নিয়ে কথা বলবো, সেটাকে বলে হচ্ছে কল বাই ভ্যালু অ্যান্ড কল বাই রেফারেন্স। আমরা এতদিন ধরে পয়েন্টার্স নিয়ে কথা বলতেছি। আজকে এই ভিডিওতে আমরা পয়েন্টার্স এবং ফাংশনের সম্পর্ক দেখব। পয়েন্টার্স এবং ফাংশনের সম্পর্ক দেখানোর জন্য আমাদের দুইটা কনসেপ্ট আসবে, সেটা হচ্ছে কল বাই ভ্যালু অ্যান্ড কল বাই রেফারেন্স। কল বাই ভ্যালু অ্যান্ড কল বাই রেফারেন্সটা কাজ করে হচ্ছে ফাংশনের ক্ষেত্রে। ফাংশনের ক্ষেত্রে আমরা কি করি? ইউজার ডিফাইন ফাংশনের ক্ষেত্রে আমরা কিন্তু ভ্যালু পাস করি। অ্যাকচুয়াল প্যারামিটার অ্যান্ড ফর্মাল প্যারামিটার এখানে আমরা কি করি? কোনো একটা ভেরিয়েবল আমরা যদি ভ্যালু পাস করি, সেক্ষেত্রে সেই ভেরিয়েবলটার একটা কপি আমরা আমাদের যেই ফর্মাল প্যারামিটার আছে, অর্থাৎ আমার ইউজার ডিফাইন ফাংশনে যে প্যারামিটারটা থাকবে তার কাছে কিন্তু আমরা একটা কপি, আমাদের ভেরিয়েবলের কপিটা পাস করি। সো কল বাই ভ্যালু বলতে কি বোঝাচ্ছে? কল বাই ভ্যালু বলতে বোঝাচ্ছে হলো কোনো একটা ভেরিয়েবলের কপি পাস করা। একটা ফাংশনের কাছে প্যারামিটার আকারে আমাদের একটা ভেরিয়েবলের কপি পাস করাকেই কল বাই ভ্যালু বলা হচ্ছে। আর কল বাই রেফারেন্স কখন বলা হবে? যখন আমরা একটা ফাংশনে রেফারেন্স পাস করব, তখন সেটাকে আমরা কল বাই রেফারেন্স বলবো। সো হোয়াট ইজ রেফারেন্স? আমরা এই পয়েন্টার্স যখন করতেছি, পয়েন্টার্স কিভাবে কাজ করে? পয়েন্টার্স কিন্তু মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে। আপনি কিন্তু জানেন পয়েন্টার্স কি জিনিস। সো আমরা কোন একটা ইউজার ডিফাইন ফাংশনে যদি একটা ভেরিয়েবলের অ্যাড্রেস পাস করি, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো কল বাই রেফারেন্স। সেই জিনিসটাই আমরা এক্সাম্পল আকারে আজকে দেখব। সো চলুন আমরা কোডে চলে যাই। কোডে আমরা অলরেডি একটা কোড লিখে রাখছি। এখানে সবার প্রথমে যে কোডটা দেখব সেটা হচ্ছে কল বাই ভ্যালু। কল বাই ভ্যালু মানে কি? আমরা আমাদের মেইন ফাংশনে আসি। মেইন ফাংশনে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে রাখছি, পি নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, যার মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করে দিছি। এবং পরের লাইনে 14 নম্বর লাইনে আমরা একটা ফাংশনকে কল করছি, যে ফাংশনটার নাম হচ্ছে add1 নামের একটা ফাংশনকে কল করছি, যার ভিতরে একটা ভ্যালু পাস করে দিছি, পি ভ্যালুটা পাস করছি। পি মানে কি? আমাদের যেই ভেরিয়েবলটা মাত্র ক্রিয়েট করলাম, সেই ভেরিয়েবলের মধ্যে যত ভ্যালু আছে সেই ভ্যালুটাকে আমরা পাস করছি। সো এখানে পি কে আমরা পাস করছি, এখানে আমাদের এটা হলো অ্যাকচুয়াল প্যারামিটার। সেই অ্যাকচুয়াল প্যারামিটার আমাদের ফর্মাল প্যারামিটারের কাছে যাবে, অর্থাৎ আমাদের যে ইউজার ডিফাইন ফাংশনটা যেখানে বডিটা রয়েছে, অর্থাৎ 6 নম্বর লাইনে আমাদের এই ফাংশনটার এখানে আসবে। আসার পর সে এই যে এখানে ফর্মাল প্যারামিটার আকারে একটা ভ্যালু সে কিন্তু ক্যাচ করবে, যে ইন্টিজার টাইপ একটা ভ্যালু ক্যাচ করবে। এবং ক্যাচ করার পর পরের লাইনে আমরা সেই ভ্যালুটার সাথে 1 যোগ করে দিছি। তার মানে সে যদি 10 নিয়ে আসে, 10 এর সাথে 1 যোগ করে 11 করে দিছি। এবং পরের লাইনে আমরা সেই ভ্যালুটাকে প্রিন্ট করে দিছি, অর্থাৎ যেটা আমরা নিয়ে আসছি, যে ভ্যালুটা আমরা নিয়ে আসছি সেই ভ্যালুটা এখানে প্রিন্ট করে দিছি। ইউজার ফাংশনের মধ্যে তার ভ্যালু এখন কত হইলো সেটা আমরা প্রিন্ট করছি। এবার আমরা আবার চলে আসি ফাংশন থেকে বেরিয়ে আমাদের 16 নম্বর লাইনে মেইন ফাংশনে যদি আসি, সেক্ষেত্রে আমরা আমাদের যে নর্মাল ভেরিয়েবলটা আছে, নর্মাল ভেরিয়েবলের কিন্তু ভ্যালু এখানে প্রিন্ট করে দিছি। সো এখানে কি ঘটনা ঘটবে? আমাদের যেই নর্মাল ভেরিয়েবলটা আছে, সেই ভেরিয়েবলটা যখন ফাংশনে পাস করলাম, তখন আমাদের এই ভেরিয়েবলটার একটা কপি কিন্তু ফাংশনে চলে গেল, এবং সেখানে গিয়ে সে 1 বাড়াইছে। 1 বাড়ানোর পর সেটা প্রিন্ট করবে, অর্থাৎ 11 প্রিন্ট করবে। সে আবার মেইন ফাংশনে আসার পর আমাদের কি করছে? আমাদের নর্মাল ভেরিয়েবলটাই কিন্তু প্রিন্ট করছে। এর মানে আমরা আমাদের ফাংশনের মধ্যে একটা কপি সেন্ড করছি, আমাদের মেইন যে ভেরিয়েবলটা আছে তাকে কিন্তু সেন্ড করি নাই। সেক্ষেত্রে আমাদের ফাংশনের মধ্যে প্রিন্ট হচ্ছে 11 এবং নর্মাল ভেরিয়েবলটা প্রিন্ট করবে এখানে কত? 10। এইটা যদি আমরা এখন প্রিন্ট বিল্ড অ্যান্ড রান করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাইলাম এই যে আমার ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে যেহেতু আমি চেঞ্জ আনছি, সেক্ষেত্রে আমরা 11 প্রিন্ট করব। এবং মেইন ফাংশনের মধ্যে আমাদের যে অরিজিনাল ভেরিয়েবলটা আছে সেটা কিন্তু প্রিন্ট করছে এখানে 10। ওকে, সো এই কনসেপ্টটাকে আমরা কি বলে রাখতেছি? কল বাই ভ্যালু। তার মানে আমরা যখন কোনো ইউজার ডিফাইন ফাংশনে ভ্যালু পাস করতেছি, সেক্ষেত্রে আমাদের সেই ভেরিয়েবলটা কোনো একটা পার্টিকুলার ফাংশনের মধ্যে যদি কোনো চেঞ্জ আনে, সেই চেঞ্জটা কিন্তু ফাংশনের মধ্যেই থাকবে। আমরা যদি সেটাকে রিটার্ন করে মেইন ফাংশনে নিয়ে আসি তাহলে কিন্তু মেইন ফাংশন আমরা দেখতে পাবো, বাট আমাদের অরিজিনাল যেই ভেরিয়েবলটা আছে তার কোনো কিছুতে কিন্তু আমরা চেঞ্জ আনতে পারবো না। মেইন ফাংশনের ভিতর বা কোডের যে কোনো জায়গায় আমরা কিন্তু চেঞ্জ আনতে পারবো না, শুধুমাত্র সেই পার্টিকুলার ফাংশনের মধ্যে চেঞ্জ আনতে পারবো। এটা হচ্ছে আমাদের কল বাই ভ্যালুর কনসেপ্ট। এবার আমরা আসি কল বাই রেফারেন্সের কনসেপ্টে, অর্থাৎ আমরা আমাদের ফাংশনের মধ্যে অ্যাড্রেস পাস করতেছি। আমরা এখানে কোনো একটা
ভেরিয়েবলের কপি পাস না করে সরাসরি সেই ভেরিয়েবলটার অ্যাড্রেস পাস করে দিচ্ছি। আর আমরা পয়েন্টার যখন করছিলাম, পয়েন্টার যে ভিডিওতে আমরা করছি, সেই কনসেপ্টটা, বেসিক কনসেপ্টটা যদি আপনাদের মাথায় আসে তাহলে কিন্তু আপনি জানবেন যে আমরা যদি সেই অ্যাড্রেসটার ভ্যালু চেঞ্জ করি সেক্ষেত্রে কোডের যে কোনো জায়গায় কিন্তু সেই ভেরিয়েবলটার ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেই কনসেপ্টটা এখন আমরা দেখব। সেক্ষেত্রে আমরা মেইন ফাংশনে আসি। মেইন ফাংশনে আসার পর এখানে আমরা একটা পয়েন্টার ভেরিয়েবল ক্রিয়েট করলাম পি নামের, এবং একটা নর্মাল ভেরিয়েবল ক্রিয়েট করলাম আই নামের একটা নর্মাল ভেরিয়েবল ক্রিয়েট করলাম, এবং যার মধ্যে 10 ভ্যালু অ্যাসাইন করে দিলাম। এবং পরের লাইনে আমরা আমাদের পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে একটা অ্যাড্রেস অ্যাসাইন করে দিলাম। আপনি কিন্তু জানেন পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে শুধুমাত্র আমরা অ্যাড্রেস অ্যাসাইন করতে পারি। সো অ্যাড্রেস আমরা কার অ্যাড্রেস অ্যাসাইন করে দেব? আমাদের আই যে নর্মাল ভেরিয়েবলটা আছে তার অ্যাড্রেস আমরা অ্যাসাইন করে দিলাম। তার মানে এখন আমাদের পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে কার অ্যাড্রেস থাকবে? আই এর অ্যাড্রেস থাকবে। আর আই এর অ্যাড্রেস থাকা মানে কি? আই এর ভ্যালুটাও কিন্তু আমাদের পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে থাকবে। সো পরের লাইনে আমরা আমাদের অ্যাড1 নামের ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে পি কে সেন্ড করে দিয়েছি। পি কে সেন্ড করে দেওয়া মানে কি? পয়েন্টার ভেরিয়েবলটাকে সেন্ড করছি। পয়েন্টার ভেরিয়েবল সেন্ড করা মানে কি? অ্যাড্রেসটাকে সেন্ড করছি। কার অ্যাড্রেস সেন্ড করছি? আমাদের যেই ভেরিয়েবলটা আছে, এই যে নর্মাল ভেরিয়েবলটা আছে আই, সেইটা কিন্তু, সেইটার অ্যাড্রেসটা কিন্তু আমরা পাস করে দিছি আমাদের ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে। যেহেতু ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে অ্যাড্রেস পাস করতেছি, সেটা ক্যাচ করার জন্য আমাদের ফর্মাল ভেরিয়েবলের বা ফর্মাল প্যারামিটারে এখানে কিন্তু আমাদের একটা পয়েন্টার কিন্তু এখানে প্যারামিটার কিন্তু লিখতে হবে। আমাদের এখানে কিন্তু নর্মাল একটা প্যারামিটার কিন্তু দেখতে পাচ্ছি। সো এটাকে আমরা পয়েন্টারে কনভার্ট করে ফেলি। সো একটা স্টার সাইন যদি দিয়ে দিই তাহলে কিন্তু এটা পয়েন্টার হয়ে গেছে। এখন আমরা আমাদের যে পয়েন্টারটা নিয়ে আসলাম, যেটা ক্যাচ করলাম বা অ্যাড্রেস ক্যাচ করলাম, সেই অ্যাড্রেসটার ভ্যালু চেঞ্জ করে দিব। সো সেই অ্যাড্রেসটার ভ্যালু অর্থাৎ পয়েন্টারের ভ্যালু আমরা কিভাবে লিখি? স্টার সাইন দিয়ে কিন্তু পয়েন্টার্সের ভ্যালু লিখি, আর এন্ড সাইন দিয়ে কিন্তু আমরা অ্যাড্রেসকে ডিফাইন করি। ওকে, বুঝতে পারলাম। সো এখানে আমাদের কি করতে হবে? একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এবং স্টার সাইন দিতে হবে, অর্থাৎ আমাদের যে পয়েন্টার্সটা আছে সেই পয়েন্টার্সটার ভ্যালু আমরা কিন্তু এখানে ব্র্যাকেটের মধ্যে বলে দিলাম। পয়েন্টার্সটার ভ্যালু তার কি করবে? প্লাস প্লাস, অর্থাৎ +1 করবে বা 1 বাড়াই দেবে। এবং পরের লাইনে আমরা ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে এই পয়েন্টার্সটার ভ্যালুটা প্রিন্ট করব। সো পয়েন্টার্সের ভ্যালু মানে কি? স্টার আমাদেরকে ইউজ করতে হবে, অর্থাৎ সেই পয়েন্টারের ভ্যালুটা আমরা স্টার সাইন দিয়ে কিন্তু ডিফাইন করি। ওকে, এবার আমরা আমাদের মেইন ফাংশনে আসলাম। মেইন ফাংশনে আসার পর আমরা মেইন ফাংশনের ভিতরে আমাদের নর্মাল যে ভেরিয়েবলটা আছে সেটার ভ্যালু আমরা প্রিন্ট করে দিব। সেখানে আমরা পি এর জায়গায় আই লিখে দেব। সেখানে কি ঘটনা ঘটালাম? সর্বপ্রথমে আমরা একটা পয়েন্টার ভেরিয়েবল ক্রিয়েট করলাম, একটা নর্মাল ভেরিয়েবল ক্রিয়েট করলাম, যার মধ্যে 10 অ্যাসাইন করে দিলাম। পরের লাইনে আমরা আমাদের পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে একটা অ্যাড্রেস রেখে দিলাম, আই এর অ্যাড্রেসটা রেখে দিলাম। এখন আমরা পয়েন্টার ভেরিয়েবলটাকে পাস করে দিলাম আমাদের ফাংশনের মধ্যে। আমাদের এই পয়েন্টার ভেরিয়েবলটাকে ক্যাচ করলাম এখানে, এবং ক্যাচ করার পর এর ভ্যালুর সাথে 1 বাড়াই দিলাম। এরপরে আমরা এর ভ্যালুটাকে প্রিন্ট করলাম, অর্থাৎ আমরা 10 কিন্তু এখানে নিয়ে আসছি। 10 নিয়ে আসার পর 1 যোগ করে সেই 11টাকে অর্থাৎ 11কে এখানে প্রিন্ট করছি। এবং পরের লাইনে আমাদের যে নর্মাল ভেরিয়েবলটা আছে, নর্মাল ভেরিয়েবলটাকে কিন্তু প্রিন্ট করে দিছি। সেক্ষেত্রে আমাদের কি প্রিন্ট করার কথা? এখানে আমাদের ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে যেহেতু আমরা এটাকে বলতেছি হলো কল বাই রেফারেন্স বা অ্যাড্রেস পাস করতেছি, আর অ্যাড্রেস পাস করা মানে কিন্তু সেটা পৃথিবীর যে কোনো জায়গায়, অর্থাৎ আমাদের কোডের যে কোনো জায়গায় যদি তার, অর্থাৎ আমরা যে অ্যাড্রেসটা নিয়ে আসতেছি সেই অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালু আছে সেই ভ্যালুটা যদি চেঞ্জ করে, এর মানে আমাদের ভেরিয়েবলটার মধ্যেই কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তার মানে কল বাই রেফারেন্সের ক্ষেত্রে আমরা আমাদের ভেরিয়েবলের অ্যাড্রেসটা নিয়ে আসা মানে সেই ভেরিয়েবলটাকেই কিন্তু নিয়ে আসতেছি। সো এখানে আমরা ভ্যালু চেঞ্জ করছি মানে গোটা কোডের মধ্যে কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। তার মানে সর্বপ্রথম আমরা এখানে 11 প্রিন্ট করলাম, এবং পরে গিয়ে আমাদের যে নর্মাল ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা এখন চেঞ্জ হয়ে কত হয়ে গেছে? 11 হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি তার মানে 11 কিন্তু প্রিন্ট করার কথা। এখন বিল্ড রান যদি রান করি, দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের 11 প্রিন্ট করলো। আপনারা কিন্তু জানেন এই কনসেপ্টটা কিভাবে কাজ করে। যদি আপনাদের এখনো পয়েন্টার্সের কনসেপ্ট ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আমাদের প্রিভিয়াস যে পয়েন্টার্সের ভিডিওটা আছে সেটা দেখে আসতে পারেন। সো আজকের ভিডিওতে আমরা কিন্তু দুইটা মজার মজার জিনিস শিখলাম, সেটা হচ্ছে কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্স। এখন আমরা কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্সের ডিফারেন্সটা দেখে আসি। কল বাই ভ্যালুর ক্ষেত্রে আমরা কি করি? ভ্যালু পাস করি ফাংশনের মধ্যে। কল বাই রেফারেন্সের ক্ষেত্রে আমরা অ্যাড্রেস পাস করি ফাংশনের মধ্যে। কল বাই ভ্যালুর ক্ষেত্রে আমাদের ভেরিয়েবলটা কপি পাস করি, কল বাই রেফারেন্স ক্ষেত্রে আমাদের
যেই ভেরিয়েবলটা আছে তার অ্যাড্রেস পাস করা মানে সেই আমাদের ভেরিয়েবলটাকেই কিন্তু পাস করে দিচ্ছি। কল বাই ভ্যালুর ক্ষেত্রে আমাদের সার্টেন এরিয়া বা পার্টিকুলার এরিয়ার মধ্যে যদি কোনো চেঞ্জ আনি শুধুমাত্র ততটুকুর মধ্যেই চেঞ্জটা থাকবে, আর কল বাই রেফারেন্সের ক্ষেত্রে পুরো কোডের মধ্যে কিন্তু চেঞ্জটা চলে আসে। সো এই কনসেপ্টটা কিন্তু আপনাদের ভার্সিটির এক্সামে ডিফারেন্সটা আসতে পারে। এমনকি আমাদের যেই ভাইবা অর্থাৎ প্রোগ্রামিং ভাইবা আসে সেখানে পয়েন্টার্স থেকে যদি কোনো কোশ্চেন আসে এই কনসেপ্টটা থেকেই কিন্তু প্রশ্ন আসে, আপনারা কিন্তু সেটা জেনে গেলেন, এখন কিন্তু আপনারা পারবেন। সো আজকে এই ভিডিওতে আমরা এটাই শিখলাম, কল বাই ভ্যালু অ্যান্ড কল বাই রেফারেন্স, তার মানে পয়েন্টার্স এবং ফাংশনের মধ্যে সম্পর্ক দেখলাম। সো দেখা হবে নেক্সট ভিডিওতে আমরা মেমোরি অ্যালোকেশন নিয়ে কথা বলবো। হ্যাভ ফান, টেক এ রিস্ক।